করেছি, দরদ আন্তরিকতা দিয়ে ঝুঁকি নিয়ে, এবং আপনারাও আমাদের সাথে অনেকে গেছেন, জুলুমের শিকার হয়েছেন, তারপরও সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করেছেন। সেজন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতেও একটা ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে আমাদের জাতির দর্পণ হিসাবে যারা ভূমিকা পালন করেন, আমার সেই সমস্ত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সেই ভূমিকা আপনারা আরো মজবুতভাবে অব্যাহত রাখবেন। বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে বাংলাদেশ নতুন আরেকটা সংকটের মধ্যে আমরা পড়েছি। যে সময় জাতীয় ঐক্য বিনির্মাণ করে এই সংকট মোকাবেলায় আমরা যে পথের হই, যে আদর্শের হই, যে চিন্তার হই, যে দর্শনের হই, দেশটা আমার, এই দেশটাকে সামনে এগিয়ে যেতে হবে, এবং বিগত দিনের অন্ধকার দূর করে একটা আলোর পথের যে যাত্রা আমাদের তরুণের, আমাদের ছাত্ররা, আমাদের যুবকেরা, আমাদের শ্রমিকরা, ভাই বোনেরা জীবন দিয়ে, হাত পা হারিয়ে, চোখ হারিয়ে, আমাদের সাংবাদিক বন্ধুরা জীবন বাজিয়ে রেখেছেন, শহীদ হয়েছেন, যে সুন্দর বাংলাদেশ তারা আমাদের হাতে তুলে দিয়েছেন, যে বাংলাদেশ আপনারা বিনির্মাণ করেছেন, সেই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের কলম যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করলেন। আমরা রাজপথে সাধারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে সত্য ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমরাও অঙ্গীকারবদ্ধ। আমরা আপনাদের সাথে কর্মী হিসাবে ছিলাম, আছি, ভবিষ্যতেও ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কলম যোদ্ধা হিসাবে আপনারা অগ্রসেনানীর ভূমিকা পালন করবেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমি ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সেক্রেটারি, আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে যখন কাজ করেছি, এখানে অনেককে পেয়েছি। সেই সময় থেকে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি পটুয়াখালী বাউফলের সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, আমাদের বরিশালকে কেন্দ্র করে, পটুয়াখালীকে কেন্দ্র করে বাউফলের দিকেও আপনারা একটু নজর রাখবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।